ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 141 থেকে 144 পাতা পর্যন্ত অঙ্ক নিয়ে। দেখো, এই পাতায় লেখা আছে, কোনটি বেশি ভারী দেখি। মণিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে। ওর বাড়ির সামনেই কাঁচা আনাজের বাজার। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো কিনব। দোকানে গিয়ে 1 কিলোগ্রাম আলু ও 500 গ্রাম টমেটো দিতে বললাম। 1 কিলোগ্রাম বলতে কতটা আলু, আবার 500 গ্রাম মানেই বা কতটা টমেটো দেখি। তবে দেখো, দোকানদার এখানে কি আলু ওজন করছে, তারপর টমেটো ওজন করে দেবে। দেখলাম দোকানদার কতকগুলো লোহার জিনিস দিয়ে আলু আর টমেটো মেপে দিল। দেখো, যে লোহার জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু দেখো লেখা আছে 1 কিগ্রা। 1 কিলোগ্রামের ওজনের পরিমাপক বা ওজন পরিমাপের একক 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম আর 50 গ্রাম। এদের কি বলা হয়? দেখো, এগুলোকে বাটখারা বলা হয়। তাই শুদ্ধ বাংলায় এগুলোকে বাটখারা বলা হয়। কেমন? বাজারে এগুলো দিয়ে জিনিসপত্র কতটা ভারী তা দেখা হয়, অর্থাৎ ওজন মাপা হয় বা ওজন করা হয়। ঠিক আছে। দেখলাম আলু ওজন করার সময় দোকানি 1 কিগ্রা লেখা বড় বাটখারা নিয়ে ওজন করলো, আর টমেটো ওজন করার সময় 500 গ্রাম লেখা একটি বাটখারা নিয়ে ওজন করলো। আলু আর টমেটো হাতে নিয়ে আমি দেখলাম 1 কিগ্রা আলু 500 গ্রাম টমেটোর চেয়ে বেশি কি হবে, ভারী হবে না হালকা হবে? অবশ্যই 1 কিগ্রা আলু 500 গ্রাম টমেটোর চেয়ে ভারী হবে। এখানে ভারীতে টিক দেবে আর এখানে লিখে দেবে ভারী। কেমন? দেখলাম বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম, আবার কম ভারী জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয়। বিকালে আমি বাবার সঙ্গে তরমুজ কিনতে রহিম চাচার দোকানে গেলাম। রহিম চাচা তরমুজ দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে 1 কিগ্রা, 500 গ্রাম আর 500 গ্রাম বাটখারা বসালেন। অর্থাৎ একটা 1 কিগ্রার বাটখারা আর দুটো হচ্ছে 500 গ্রামের বাটখারা। বাবাকে বললেন, এই তরমুজের ওজন 2 কিলোগ্রাম। বুঝতে পারলাম 500 গ্রাম 500 গ্রাম, তাহলে দুটো 500 গ্রাম মিলে হচ্ছে 1 কিগ্রা। কেমন? তাহলে 1 কিলোগ্রাম সমান দেখো 1000 গ্রাম। তাহলে আমরা কি শিখলাম এখানে? না, 1000 গ্রামে হয় 1 কিগ্রা বা 1 কিলোগ্রাম। দেখো, দুটো 500কে এখানে যোগ করেছে, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, পাঁচে পাঁচে যোগ করলে হবে 10। তবে দেখো, দুটো 500 মিলে হচ্ছে 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রামকে সংক্ষেপে কিগ্রা লেখা হয়, এটাও আমরা জেনে নিলাম। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, লেখা আছে এই পাতায়, নিজে জিনিসপত্রের ওজন নেই ও কি কি বাটখারা লাগবে দেখি। আমি কি কি বাজার থেকে কিনবো নিচে লিখলাম। দেখো, ঢ্যাঁড়স আছে 200 গ্রাম, গাজর 250 গ্রাম বা 250 গ্রাম, আর বেগুন 300 গ্রাম বাজার থেকে কিনলাম। কেমন? এবার আমাকে কি বলেছে দেখো, ঢ্যাঁড়স 200 গ্রাম, এটা 4টি বাটখারা দিয়ে আমাকে ওজন করতে হবে। তাহলে 4টে ঘর আছে, তবে দেখো 50 গ্রাম, 50 গ্রাম, 50 গ্রাম, 50 গ্রাম। তাহলে 4টে আমি 50 গ্রামের বাটখারা নিয়েছি, তবেই দেখো 200 গ্রাম হচ্ছে। এবার এখানে 3টি বাটখারা দিয়ে আমাকে ওজন করতে হবে। তাহলে কি করতে পারবো? না, দুটো 50-এ যোগ করলে পাবো 100 গ্রাম, আর দুটো 50 গ্রাম, তাহলে হচ্ছে 200 গ্রাম। আর এখানে দেখাতে হবে 2টি বাটখারা দিয়ে, তাহলে আমি দুটো 100 গ্রামের বাটখারা নেব। কেমন? তাহলে সুন্দর করে এভাবে বাকিগুলো করতে হবে আমাদেরকে। এবার দেখো, গাজর গাজর কত নিয়েছিলাম? 250 গ্রাম। তাহলে এখানে বসিয়ে দেবো গাজর 250 গ্রাম। এখানে 5টা ঘর আছে, তাহলে 5টা ঘর মানে আমরা প্রতিটা ঘরে 50 গ্রামের বাটখারা নেব। 4, তাহলে 5টা আমরা 50 গ্রামের বাটখারা নিয়ে ওজন করেছি, তবে 250 গ্রাম পেয়েছি। এখানে 4টা বাটখারা আমাদেরকে 250 গ্রাম ভজাতে হবে। তাহলে 4টা গ্রাম কি করে করব 4টা বাটখারায়? না, দুটো 50কে যোগ করব, একটা 100 গ্রামের বাটখারা নিলাম, আর 3টে 50 গ্রামের বাটখারা নিলাম। তাহলে হচ্ছে দেখো, এখানে 150, এদিকে 100, 250 গ্রাম হয়ে যাচ্ছে। আর এখানে 3টে বাটখারা দিয়ে, তাহলে 100 গ্রাম তো অলরেডি নেওয়া আছে, আবার দুটো 50-এ যোগ করব 100, তা
তবে দুটো আমরা 100 গ্রামের বাটখারা নিয়েছি আর একটা 50 গ্রামের বাটখারা, তবেই হলো আমাদের। দেখো 3টে বাটখারা দিয়ে 250 গ্রামের গাজর পেলাম। কেমন? এরপর দেখো বেগুনও নিয়েছি দেখো আমরা 300 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দেবো বেগুন 300 গ্রাম। 4টি বাটখারা আমাদেরকে ভজাতে হবে। তাহলে 4টি বাটখারায় ভজাতে আমরা কি করে ভজাতে পারবো? তাহলে 4টে ঘর আছে, তাহলে আমাদেরকে হিসাব করে নিতে হবে আগে। 100 গ্রামের একটা বাটখারা, আবার একটা 100 গ্রামের একটা বাটখারা, দুটো হলো 200 আর দুটো 50-এর। তাহলে এখানে 100 গ্রাম, এখানে 100 গ্রাম, এখানে 50 আর 50। তাহলে দেখো দুটো আমরা 100 গ্রামের বাটখারা নিয়েছি, তাহলে 200 গ্রাম হলো। আর একটা আর দুটো 50 গ্রামের নিয়েছি, তাহলে এখানে 100 হলো, তাহলে মোট 300 গ্রাম পেলাম। আর এখানে 3টে বাটখারা আছে, তাহলে 3টে বাটখারা আমরা কি করে করব? তাহলে এখানে আমরা দেখো আমরা 100 এটাকে 200 গ্রামের বাটখারা নিলাম, আর এখানে দুটো 50, তাহলে কত হলো? 300 হচ্ছে। আর এখানে দুটি বাটখারা, এখানে আমরা 200 গ্রামের একটা বাটখারা নেবো আর একটা 100 গ্রামের বাটখারা নেবো। কেমন? তাহলে হয়ে গেল 300 গ্রামের বাটখারা বেগুন ওজন হয়ে গেল। এভাবে সুন্দর করে এই পাতায় করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায়, আমি মোট কত গ্রাম ওজনের জিনিস কিনবো দেখি। তবে ঢ্যাঁড়সের ওজন কত ছিল? ঢ্যাঁড়সের ওজন ছিল 200 গ্রাম, এখানে 200 গ্রাম বসিয়ে দেবে। গাজরের ওজন ছিল 250 গ্রাম, 250 গ্রাম বসিয়ে দিলাম। বেগুনের ওজন ছিল 300 গ্রাম, এখানে 300 আমি বসিয়ে দিলাম। এবার আমি যোগ করব। 0 করতে 0, 0 5 যোগ করলে 5 হবে, 3 2 5, 5 2 7। তাহলে মোট ওজন দেখো 750 গ্রামের আমি জিনিস কিনেছি বাজার থেকে। এখানে কি বলেছে না, আর কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিগ্রা হবে হিসাব করি। তাহলে আমাকে 1000 গ্রাম থেকেই 750 গ্রাম আমাকে বিয়োগ করতে হবে, তবে আমি বের করতে পারবো উত্তরটা। তাহলে দেখো এখানে 700 তুমি 50 গ্রাম লিখবে, বিয়োগ করবে 0 করতে 0, 5-এর পর 0 মানে 10 কেজি যাবে 5 ঘাটে, হাতে 1, 7 একে 8, 8-এর পর 0 মানে 10 কেজি যাবে 2 ঘাটে, 250 গ্রাম। তাহলে আমি 250 গ্রামের আর জিনিস কিনতে পারলে আমার মোট জিনিসের ওজন হতো 1 কিগ্রা। ঠিক আছে, এরপর দেখো কি লেখা আছে না, পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন এবং 300 গ্রাম মুগ ডাল কিনলো। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি। যদি পৃথা আরও 150 গ্রাম ওজনের বিন কিনতো, তবে কি মোট ওজন 1 কিগ্রার বেশি হতো না কম হতো হিসাব করে দেখি। তাহলে আগে আমরা পৃথা কিনেছে কি কিনা, পেঁয়াজ, রসুন আর মুগ ডাল, এটা আমরা ওজন করে নেব। তাহলে পেঁয়াজ কিনেছে দেখো 250 গ্রাম, তাহলে এখানে লিখবে 250 গ্রাম। দেখো রসুনের ওজন দেখো 50 গ্রাম, তাহলে এখানে 50 গ্রাম বসিয়ে দেবো। আর মুগ ডালের ওজন হচ্ছে 300 গ্রাম, তাহলে এখানে আমি 300 বসিয়ে দেবো। বসানোর পর যোগ করে নেব, এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দেবে তোমরা। 0 করতে 0, 5-এ 5-এ 10-এর 0, হাতে 1, 3 2 5, 5-এ 1-এ 6। তাহলে 600 গ্রাম আমার মোট জিনিসের ওজন। তারপরে কি বলেছে, পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো, ওটা আমরা বের করেছি। 600 গ্রাম ওজনের জিনিস কিনেছে। যদি আরও 150 গ্রাম ওজনের বিন কিনতো, তবে কি তার মোট ওজন 1 কিগ্রার বেশি হতো না কম হতো। তাহলে আবার মোট ওজন এখানে লিখতে হবে কত না 600 গ্রাম। বিনের ওজন, বিন কিনেছিল 150 গ্রাম, এখানে 150 বসিয়ে দেবে, যোগ করবে এটা। 0 করতে 0, 5 করতে 5, 6 1-এ 7, 750 গ্রাম হচ্ছে। তাহলে কি বলেছে, তাই পৃথার কেনা জিনিসের মোট ওজন 1 কিগ্রার কম না বেশি? 1 কিগ্রার অবশ্যই কম, কারণ আমরা জানি 1 কিগ্রা হচ্ছে 1000 গ্রামে হয়। কেমন? এটা আছে 750 গ্রাম, অর্থাৎ সে 1 কিগ্রা ওজনের জিনিসের কম কিনেছে জিনিস। ঠিক আছে, দেখো লেখা আছে এই পাতায়, মজার খেলা। রূপসা আর মোহিত আজ এক মজার খেলা খেলবে। মোহিত কিছু জিনিস ওজন করে গ্রামে বলবে, রূপসা সেই গ্রামে মাপা ওজন কত কিলোগ্রাম তা বলবে। দেখো এখানে দাঁড়িপাল্লা আছে বা বাটখারা আছে, সব মিলিয়ে আমাদের বাগানের কুমড়োর ওজন 4000 গ্রাম। 4000 গ্রাম কত কিলোগ্রাম দেখি। তাহলে 4000 গ্রাম সমান দেখো 4 গুণিত 1000 গ্রাম সমান 4 কিগ্রা, কারণ আমরা জানি 1 কিলোগ্রাম সমান কি হবে, এখানে লিখতে হবে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামে যদি 1 কিগ্রা হয়, তাহলে 4000 গ্রামে 4 কিগ্রা হবে বা 4 কিলোগ্রাম হবে। কেমন? আমাদের বাগানের কাঁঠালের ওজন 7272 গ্রাম।
তাহলে 7272 গ্রাম সমান 7 গুণিত এখানে হবে 1000 যুক্ত 272 গ্রাম, তাহলে সমান 7 কিগ্রা 272 গ্রাম। কেমন? বলছে ঝুড়ি সমেত আমের ওজন 2538 গ্রাম। তাহলে 2538 গ্রাম সমান এখানে হবে 2 গুণিত 1000 যুক্ত 538 গ্রাম সমান হবে 2 কিগ্রা 538 গ্রাম। ঠিক আছে। মোহিত বাজার থেকে একটা লাউ কিনে আনলো। এটার ওজন 3 কেজি 235 গ্রাম। এখন 3 কেজি 235 গ্রাম সমান কত গ্রাম হিসাব করি। তাহলে 1 কেজি সমান আমরা জানি 1000 গ্রাম, এখানে বসিয়ে দিলাম আবার। 3 কেজি 235 গ্রাম সমান 3 গুণিত 1000 হবে, কারণ 1000 গ্রামে 1 কিগ্রা। তাহলে 3 কিগ্রা সমান 3 গুণিত 1000 গ্রাম যুক্ত 235 গ্রাম সমান দেখো 3000 গ্রাম যুক্ত 235 গ্রাম সমান হয়েছে 3235 গ্রাম। ঠিক আছে। এবার দেখো লেখা আছে নিজে করি। তাহলে এখানে গ্রাম আছে বা কিগ্রা গ্রাম আছে, আমাদেরকে যেভাবে প্রকাশ করতে বলেছে ঠিক আমরা সেভাবে এখানে প্রকাশ করার চেষ্টা করব। কেমন? তাহলে দেখো 5221 গ্রাম সমান কি হবে এখানে, না 5 গুণিত 1000 যুক্ত 221 গ্রাম সমান কি হবে, না 5 কিগ্রা 221 গ্রাম। কেমন? 2001 গ্রাম 2 গুণিত 1000 যুক্ত 1, তাহলে কত হবে, 2000 গ্রাম আছে, তাহলে এখানে হবে 2 কিগ্রা 1 গ্রাম। কেমন? 3012 গ্রাম 3 গুণিত 1000 যুক্ত 12, তাহলে হবে 3 কিগ্রা 12 গ্রাম। 1 কিগ্রা 7 গ্রাম সমান গ্রামে প্রকাশ করতে হবে এটাকে। তাহলে 1 কিগ্রা 7 গ্রাম সমান 1 কিগ্রা 1 গুণিত 1000 গ্রাম যুক্ত 7 গ্রাম যোগ করলাম, এখানে হবে আবার 1000 গ্রাম যুক্ত 7 গ্রাম, এখানে হবে 1007 গ্রাম, মানে 1007 গ্রাম। ঠিক আছে। তারপর দেখো 4 কিগ্রা 23 গ্রাম, তাহলে এটাকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 4 গুণিত 1000 যুক্ত 23 গ্রাম, তাহলে এখানে 4 গুণিত 1000 সমান হবে 4000 গ্রাম যুক্ত 23 গ্রাম সমান কত হবে, না 4023 গ্রাম। 4023 4023 গ্রাম। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।